আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। দেখো ঢাকা বোর্ড 2025 সালের যে প্রশ্নটা আছে, ঠিক আছে, 2 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস ডট 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 এন। দেখো তো ধারা পার্থক্য কত প্রতিপদেই। 2 থেকে 5 3 বাড়ছে, 3 থেকে 8, সরি 2 থেকে 5, মানে 2 থেকে 5, 5 থেকে 8, 3 করে বৃদ্ধি পেয়েছে। সে সবগুলোর উপরে কি আছে? স্কোয়ার। ক নম্বর প্রশ্ন আছে স্ট্রিং কি। দেখো এটা সি প্রোগ্রামিং ভাষায় ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল একাধিক অক্ষর রাখতে হলে ক্যারেক্টার টাইপের অ্যারে ব্যবহার করাকে স্ট্রিং বলা হয়, ঠিক আছে। আবার দেখো ভেরিয়েবল প্লাস প্লাস বা ও প্লাস প্লাস ভেরিয়েবল ব্যাখ্যা করো, ঠিক আছে। কখ তোমাদের সময় যেন নষ্ট না হয় সেহেতু আগে লিখে রেখেছি। ভেরিয়েবল প্লাস প্লাস মানে কি? ভেরিয়েবল প্লাস প্লাস এর ক্ষেত্রে কম্পাইলার প্রথমে প্রোগ্রামের, ভালো করে বোঝো, এর ক্ষেত্রে কম্পাইলার প্রথমে প্রোগ্রামের ভেরিয়েবলের পুরাতন মান ব্যবহার করে অতঃপর ভেরিয়েবলের মানের সাথে এক যোগ করে এ নতুন মান পরবর্তী স্টেটমেন্ট বা ধাপ থেকে কার্যকর হয়। আর প্লাস প্লাস ভেরিয়েবল কি? এর ক্ষেত্রে কম্পাইলার প্রথমে কি করে? ভেরিয়েবলের প্রারম্ভিক মানের সাথে যথাক্রমে এক যোগ করে, ঠিক আছে। যে শুরুর মানটা থাকে প্রারম্ভিক মানে শুরুর মানের সাথে এক যোগ করে অতঃপর প্রোগ্রামের একই স্টেটমেন্টে বর্ধিত মান ব্যবহার করতে থাকে, ঠিক আছে। এটা ভালো করে মুখস্থ করে নেবা। দেখো উল্লিখিত গ নম্বর, উল্লিখিত সিরিজটি যোগফল নির্ণয়ের ফ্লো চার্ট তৈরি করো। এটার কি তৈরি করবো বলো তো? ফ্লো চার্ট। তো দেখো এটা ফ্লো চার্ট করার হচ্ছে, যেটা চারটা নিয়মে ফ্লো চার্ট করা যাবে। একটা হলো ফর লুপ, একটা হোয়াইল লুপ, একটা হলো ডু হোয়াইল লুপ, একটা হলো গো টু, ঠিক আছে। তো আমরা একদম সোজা নিয়ম, দেখো একবার দেখলেই বুঝতে পারবা। আগে যদি কখনো করো নাই তারপরেও বুঝতে পারবা, কোনো সমস্যা নেই। দেখো গ নম্বর, দেখো কি লিখবো। গ নম্বর আছে কি? 2 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস ডট 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 এন স্কোয়ার। দেখো 2 5 8 পার্থক্য 3 করে সবগুলোর উপর কি আছে? স্কোয়ার আছে। তাহলে প্রথমে একটা ফ্লো চার্ট তৈরি করার জন্য প্রথমে লিখতে হয় স্টার্ট, আর স্টার্ট চিহ্নটা থাকে, মানে স্টার্টটা থাকে থাকে হচ্ছে ডিম্বাকার চিত্রের ভিতরে। এরপরে এটাতে এন আছে, অর্থাৎ ইনপুট হবে। ইনপুট কি? ইনপুট এন। ইনপুটের চিত্র হয় সামান্তরিক, এটা মনে রাখবা। এরপরে হচ্ছে আমরা আই এর মান ধরবো। আই মানে প্রথম পদ, কি বলতো? প্রথম পদ। এখানে আই ধরতেছে, আই ইকুয়াল টু প্রথম পদ। প্রথম পদ কত? 2। আর এটা কিসের ধারা বলতো? যোগের ধারা। তা যোগ সমান অর্থাৎ সাম সমান যোগের বেলা কোন সংখ্যার দাম নাই? 0। এজন্য আমরা 0 লিখলাম, ঠিক আছে। তোমরা চাইলে এই যে প্রথম পদটা এও ধরতে পারো, ঠিক আছে। ঘ নম্বরে আমরা এটা যখন করব তখন ধরাবো। দেখো এখন এরপরে কি চলে আসে? শর্ত। শর্ত কি? আই লেস দেন ইকুয়াল ধারার শেষ পদ কত বলতো? এন, ঠিক আছে। এই ঘটনা যদি ইএস হয়, মনে রাখবা, শর্ত যদি ইএস হয় তাহলে ক্যালকুলেশন করে। ক্যালকুলেশনের সূত্র কি বলতো? এটা যেহেতু যোগের ধারা, সাম ইকুয়াল সাম প্লাস, ঠিক আছে। তোমরা চাইলে আই গুণন আই দিতে পারো, যেহেতু পাওয়ার আছে 2 এর উপর 2, 5 এর উপরে 5, ঠিক আছে, সরি 2 এর উপরে 2, 5 এর উপরে 2, 8 এর উপরে 2, ঠিক আছে। অথবা লিখতে পারো পাও। পাও মানে হলো পাওয়ার আই কমা 2, অর্থাৎ আই এর পাওয়ার হচ্ছে 2। এরপরে এটা বৃদ্ধি কত কত করে পেয়েছে? 3 করে। আই দেখো কি করতে হবে? পাও কোথা থেকে আসলো? যেহেতু পাওয়ার আছে পাও দিব, ঠিক আছে। আই এর পাওয়ার 2, ঠিক আছে। তো পাওয়ার সবগুলো 2 আছে, তাহলে আই কমা 2। যদি 3 পাওয়ার থাকে আই কমা 3 দিব। এটা বৃদ্ধি কত কত করে পাইছে? 3। তাহলে আই ইকুয়াল টু আই প্লাস 3। যদি 4 করে বৃদ্ধি পায় আই প্লাস 4। যত করে বৃদ্ধি পাবে তত সংখ্যাটা আমরা এখানে লিখবো। এরপরে এটা দেব আয়তাকার চিত্র। ক্যালকুলেশন হয় আয়তাকার চিত্রের ভিতরে। কিসের ভিতরে? আয়তাকার চিত্রের ভিতরে। আর ক্যালকুলেশনটা সবসময় মনে রাখবা কন্ডিশনে যায়। কোথায়? কন্ডিশনে। ঘটনা যদি মিথ্যা, মানে এই শর্তটা যদি মিথ্যা হয় তাহলে প্রিন্ট হয়, কি হয়? প্রিন্ট প্রিন্ট সাম, অর্থাৎ ফলাফল প্রদর্শন হলো প্রিন্ট সাম। এর নিচে হয় স্টপ, কি হয়? স্টপ, ঠিক আছে। আমি আর একবার ক্লিয়ার করে বোঝাচ্ছি। প্রথমে স্টার্ট, তারপরে ইনপুট, শেষে এন থাকলে লিখতে হবে আই এর মান প্রথম পদ 2, এটা যেহেতু যোগের ধারা সাম ইকুয়াল টু 0। এরপর কি? এখানে শর্ত দিতে হবে আই লেস দেন ইকুয়াল টু শেষ পদ, এন আছে, এন লিখছি। এই যে শর্ত যদি ইয়েস হয় তাহলে ক্যালকুলেশন করে। ক্যালকুলেশন কি? যোগের সূত্র সাম ইকুয়াল সাম প্লাস আই হওয়ার কথা। দেখো সাম ইকুয়াল, যোগের সূত্র কি? সাম ইকুয়াল টু সাম প্লাস আই। এখন দেখো যদি পাওয়ার থাকে তাহলে সবকিছু ঠিক থাকবে, এই জায়গাটা চেঞ্জ হবে। কি লিখতে হবে? পাও আই কমা, যত পাওয়ার থাকবে তত এখানে আমরা লিখে দেব। 2 ছিল 2 লিখছি। দেখো এরপরে আই ইকুয়াল টু আই প্লাস, যত করে বৃদ্ধি পাবে 3 করে বৃদ্ধি পেয়েছে, আমরা লিখছি আই প্লাস 3। এটা যদি মিথ্যা হয় তাহলে প্রিন্ট সাম, নিচে স্টপ। প্রিন্টের চিত্র হয় কি? সামান্তরিক, আর স্টপের চিত্র ডিম্বাকার। আশা করি বুঝতে পারছো। এখন দেখো ঘ নম্বর।
ইফ স্টেটমেন্ট ব্যবহার করে সিরিজটির প্রথম 40টি পদের যোগফল নির্ণয় করো। কয়টা পদের? 40টায়। তাহলে এটা হলো প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এভাবে 40টা পদের কি বের করতে হবে? সিরিজটির প্রথম 40টি পদের যোগফল নির্ণয়ে সি প্রোগ্রাম লেখো। ঠিক আছে, তাহলে আমরা 40টা পদের যোগফল নির্ণয়ে সি প্রোগ্রাম এখন করব। দেখো ঘ নম্বর, দেখো ধারা কিন্তু এটাই, ঠিক আছে, ধারা আমাদের এটাই। কি করতে হবে? প্রথম 40টা পদের, তাহলে এটাকে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, তৃতীয় পদ, ঠিক আছে, এভাবে এবার 40টা পদ লাগবে। কতটি? 40টি। এটা সি প্রোগ্রাম করার জন্য দেখো খুব ভালোভাবে মনোযোগ দিবে। হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ। এই যে পাওয়ার যদি কখনো থাকে তাহলে আরেকটা লাইন লিখতে হয়, হ্যাশ ইনক্লুড ম্যাথ ডট এইচ, ম্যাথ ডট এইচ। ঠিক আছে, এরপরে শুধু মেইন ফাংশন অথবা আইএনটি মেইন ফাংশন। এই যে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, এটার নাম হলো ফাংশন। এরপরে দেবো সেকেন্ড ব্র্যাকেট আইএনটি। ঠিক আছে, এখন দেখো এটাকে প্রথম পদ যদি আমরা ধরি তাহলে আই এর মান হচ্ছে 1। আই এর মান কি? 1। এটা প্রথম পদ। প্রথম পদ অর্থাৎ 2 না, এটা পুরোটাই প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ। আর এ ইকুয়াল টু প্রথম পদ ধরতে, প্রথম পদ কত? 2। ঠিক আছে, আর এটা যেহেতু যোগের ধারা, সাম সমান 0। ঠিক আছে, এটা 4 ভাবে করা যাবে। কয় ভাবে? 4 ভাবে। তো আমরা একদম ইজি যে নিয়মটা আছে ফর লুপ, এটা দিয়ে করতেছি। প্রথম আই ইকুয়াল টু ধারা প্রথম পদ 1, আই লেস দ্যান ইকুয়াল টু 40, এটা বৃদ্ধি পাবে ধারাটা 1 1 করে। ঠিক আছে, আসলে এটা কিন্তু ধারাটা, অর্থাৎ 1 2 3 4 এভাবে এভাবে যাবে কত পর্যন্ত? 40 পর্যন্ত। এটাকে আই এর মান ধরছি, শেষ পদ ধরছি, আই লেস দ্যান ইকুয়াল শেষ পদ। ফরের ভিতরে তিনটা জিনিস হয়, আই ইকুয়াল প্রথম পদ হচ্ছে 1, আই লেস দ্যান ইকুয়াল শেষ পদ কত? 40। এটা বৃদ্ধি কত কত করে পেয়েছে এটা। ঠিক আছে, এরপরে কি? সেকেন্ড ব্র্যাকেট সাম ইকুয়াল টু সাম প্লাস পাও কি বলতো? a, 2। এখন a, 2 কেন লিখছি? তখন আমরা প্রথম পদটাকে ধরছিলাম আই, আর এটা প্রথম পদকে কি ধরছি? a। তাহলে সাম ইকুয়াল সাম প্লাস পাও a, 2। এই যে পাও লিখছি, পাও লেখার কারণে কিন্তু এখানে হ্যাশ ইনক্লুড ম্যাথ ডট এইচ লিখছি। তারপর এটা ক্লোজ, তারপর প্রিন্ট এফ। ঠিক আছে, আচ্ছা এখানে আরেকটা জিনিস লিখে দিই আমরা। এখানে দেখো তো এর মান কত কত করে বৃদ্ধি পাইছে? এর মান বৃদ্ধি পেয়েছে কত করে? হচ্ছে 3 করে, 3। তাহলে a ইকুয়াল টু কি? a প্লাস 3। ঠিক আছে, এরপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তারপর লিখতে পারি প্রিন্ট এফ। ঠিক আছে, %d, এই যেটা আছে না, এটা লিখবো সাম। তারপর কি? রিটার্ন 0, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। কেউ যদি এই লাইনটা না লিখো কোনো সমস্যা নাই, তবে লেখা ভালো। আশা করি বুঝতে পারছো। কোথাও যদি না বুঝো অবশ্যই কমেন্টে জানাবা। ঠিক আছে, আমি বোঝানোর চেষ্টা করবো। আর চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ধন্যবাদ।